একটা ভালো উদ্যোগ যে এসডিজি বাস্তবায়নের জন্য সরকার আসলে প্রাইমারিলি 3টা গ্রামকে আসলে এটা একটা এসডিজির একদম আদর্শ গ্রাম হিসাবে তৈরি করার চেষ্টা করছে, যে সারা বাংলাদেশে যেই প্রকল্পটা নেওয়া হবে সেটি আসলে 3টা গ্রাম দিয়ে শুরু করছে। আপনি ব্যাপারটি কেমনভাবে দেখছেন? এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং আমাদের দেশের জন্য একটা ভালো মেসেজ। তার কারণ হচ্ছে যে আমরা তো বলেছি যে 2030-এর ভিতরে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে হবে। 17টা গোল রয়েছে। এখন বিষয়টা হলো যে এটা যে সরকার প্রধান যে এটাকে ফোকাস করেছে, এটাকে আমি সরকারকে ধন্যবাদ জানাই। কারণ এটা অনেক দিন ধরেই কিন্তু একটা অবহেলিত ছিল। আমরা এসডিজি সূচকে সামনের দিকে আমরা যেতে পারবো কিনা, সুযোগগুলো আমরা ডেভেলপমেন্ট করতে পারবো কিনা। হ্যাঁ, ডাটা তথ্যের কিছু ঘাটতি এখনও রয়েছে। আমরা যে 17টা গোল লক্ষ্য পূরণ করবো, এটা এখনও ডাটা পাওয়া যাচ্ছে না, এখন ডাটার তথ্যের ঘাটতি রয়েছে, সেটা অন্য কথা। কিন্তু কিছু কিছু লক্ষ্য তো আমরা পূরণ করতে পারি। আমাদের পভার্টি রিডাকশন থেকে শুরু করে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDR আন্ডারে যে স্বাস্থ্য খাতের এবং শিক্ষা খাতের যে কিছু বিষয়গুলো রয়েছে, এগুলো তো আমরা পূরণ করতে পারি চাইলে, তাই না? আচ্ছা, তবে এসডিজির যে বিষয়টা, আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের কর্মসূচিকে কেন্দ্র করে। এবং সামনের দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন, এসডিজি বাস্তবায়নের জন্য তো আমার অর্থায়ন দরকার। তাহলে এসডিজি ফাইন্যান্সিং চ্যালেঞ্জ রয়েছে একটা। আমি কি এসডিজি ফাইন্যান্সিং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখন প্রস্তুত আছি কিনা, আমার কি এখন উন্নয়ন সহযোগীরা এটাকে সাপোর্ট দিবে কিনা, সেটাকে আমাকে দেখতে হবে। কারণ আমার অভ্যন্তরীণ যে রাজস্ব ব্যবস্থাপনা সেটা খুব দুর্বল পর্যায়ে। তাহলে আমাকে এখন এসডিজি আমি যদি মানে লক্ষ্যগুলো পূরণ করতে চাই, আমার এসডিজি ফাইন্যান্সিং ইনশোর করতে হবে। এখন 22 বিলিয়ন 23 বিলিয়ন ডলার কিন্তু দরকার আছে। এখন এই ফাইন্যান্সিং সোর্সিংটা আমাদের কোথা থেকে আসবে? এটা একটা বৃহৎ পরিসরে, কিন্তু আমরা যে পাইলটিং আকারে, কারণ একটা সামগ্রিক দেশকে যখন আমি মাথায় নিয়ে এসডিজি বাস্তবায়ন করতে যাব, আমার কাঁধে অনেক বড় একটা বোঝা থাকবে। আমি যদি ধারাবাহিকভাবে 3টা গ্রাম, 10টা গ্রাম, 100টা গ্রাম যদি এইভাবে করি, তাহলে আমি নিশ্চিত হতে পারি যে এই গ্রামের মানে আমার এই হচ্ছে এই প্রসেসটাকে আপনি কিভাবে? এই প্রসেসটা অবশ্যই ভালো উদ্যোগ। কারণ আমরা যদি, কারণ আমাদের তো সক্ষমতা কম, এখনো তো রাষ্ট্রের সক্ষমতা কম, ফাইন্যান্সিং সক্ষমতা কম, তারপর এখন ট্রান্সপারেন্সি আসে নাই, গুড গভর্নেন্স সব জায়গায় আসে নাই। আমরা যদি এখন ছোট ছোট করে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যদি আমরা এসডিজি গ্রাম করতে পারি, কনভার্ট করতে পারি, তাহলে দেখবেন যে 5 বছরের ভিতরে আমরা অনেকগুলো গ্রাম আমরা কনভার্ট করে দুইবারই আসলে ফাইন্যান্সিং এর কথা বলেছেন। আমি একটু বুঝতে চাই যে অনেক কিছু কি ধরেন পরিবেশগত উন্নয়ন, এটা তো সচেতনতার বিষয়, মোরাল কিছু বিষয় আছে, সেগুলো তো সচেতনতার বিষয়। পিস এবং জাস্টিস এগুলো তো, এটা তো হচ্ছে কি সবই ফাইন্যান্সিং এর উপর নির্ভর না। এটা একটা সরকারের পক্ষ থেকে পাবলিককে সচেতন করে তোলার ব্যাপার। এখানে কি আপনি ফাইন্যান্সিংটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন? না, হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, পরিবেশগত কিছু বিষয় রয়েছে, পিস জাস্টিসের একটা অপশন রয়েছে। এই অপশনগুলোকে যদি আমরা খুব দ্রুত যদি এটাকে আমরা এই ইন্ডেক্সগুলোকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু এটা ভালো। এটা হচ্ছে যে ম্যাস অ্যাওয়ারনেসের মাধ্যম দিয়ে, এটা কিন্তু এটা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে কিন্তু এটা করা যায়। এটা আমরা শুরু করতে পারি। আর যেগুলো ফাইন্যান্সিংয়ের উপরে নির্ভরশীল, সেগুলোকে আমরা উন্নয়ন সহযোগীদের সাথে কথা বলে আমি ঋণ সুবিধা নিতে পারি, সেই ঋণ সুবিধার উপর ভিত্তি করে আমরা ছোট ছোট প্রজেক্ট করে বা হোক বা ডাটা সংগ্রহ করে হোক, যেভাবে হোক না কেন, আমরা এটাকে বাস্তবায়ন করতে কিন্তু আমরা সক্ষমতা আমরা অর্জন করতে পারবো, আমরা আশা করি। এখনও পর্যন্ত এসডিজির যে ইন্ডেক্সগুলো রয়েছে, এখনও কিন্তু বেশিরভাগ যে সূচকগুলো সেটা কিন্তু আপনার ইমপ্রুভিং। হ্যাঁ, সেটা ইমপ্রুভিং। অনেকগুলো সূচক আপনার ডাটা পাওয়া যাচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে না, তথ্যের উপরে নির্ভরশীল। আমরা তো দেখছি যে অনেক ধরনের গবেষণা হচ্ছে, এসডিজি বাস্তবায়ন নাগরিকের একটা প্ল্যাটফর্ম আছে, এবং আপনারা যারা আছেন গবেষক, তারাও কিন্তু এগুলো নিয়ে গবেষণা করছেন। এগুলোর কোনো আউটকাম আমরা পাচ্ছি না এই সমাজে এখনো পর্যন্ত। আমরা এসডিজির বিষয়টা এখনো পর্যন্ত আউটকাম আমরা কিভাবে পাবো? তার কারণ হচ্ছে যে আমার সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কি এখন সেটা দেখেন। কারণ হচ্ছে যে নতুন সরকার যে অর্থনীতিটা পেয়েছে, এটা তো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তাই না? নতুন সরকার যে ব্যাংকিং ব্যবস্থা পেয়েছে, সেই ব্যাংকিং ব্যবস্থা আপনার লিকুইডিটি বিহীন ব্যাংকিং ব্যবস্থা পেয়েছে, তাই না? তাহলে সরকারকে তো এখন গোছাতে হচ্ছে। সরকারের যে নির্বাচনী ইশতেহারে যে আপনার অঙ্গীকারগুলো করেছে, সেই অঙ্গীকার তো আস্তে আস্তে বাস্তবায়ন করার সরকার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা যে করছে না তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার যে সামষ্টিক অর্থনীতিতে এখন যে ইনফ্লেশন রেট অনেক হাই, মানুষের আয় থেকে ব্যয় বেশি, মানুষ গরিব হয়ে পড়ছে। তাহলে আমরা এসডিজি 1-এ বলছি যে আমরা পভার্টি হবে জিরো পভার্টি, আমরা বিলিভ করি। তাহলে জিরো পভার্টি আনার জন্য তো আপনার
সামষ্টিক অর্থনীতিতে আপনাকে স্টেবিলাইজেশন দরকার, সেই স্টেবিলাইজেশন তো আমি এখন আনতে পারছি না। আমি এখনো বিদেশি বিনিয়োগ পাচ্ছি না, আমার দেশের মধ্যে এখনো বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থান হচ্ছে না, মানুষজন এখনো মানে দারিদ্র্যের হার এখনো পর্যন্ত বেড়ে চলেছে। সুতরাং আপনার এটার সাথে দারিদ্র্যের সাথে জড়িত কি কি মাল্টি ডাইমেনশনাল পভার্টি, তাই না? সুতরাং মাল্টি ডাইমেনশনাল পভার্টি তো আপনাকে বাড়ছে। সুতরাং আপনি এডুকেশনের খুব ভালো একটা নিশ্চয়তা দিবেন, আপনি স্বাস্থ্যের একটা ভালো নিশ্চয়তা দিবেন, আপনি তো বাজেটে আপনি এখনো পর্যন্ত জিডিপির 5% আপনি এডুকেশন খাতেও দিতে পারছেন না এবং আপনি স্বাস্থ্য খাতেও দিতে পারছেন না। সুতরাং এটার সাথে তো আপনার এসডিজি কানেক্টেড। সুতরাং আমি যদি বাজেটে যদি বরাদ্দ বাড়াতে না পারি, তাহলে আমার জীবনমান কিভাবে উন্নয়ন ঘটাবো? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এসডিজি বাস্তবায়নের জন্য আপনাকে প্রথম যেটা দরকার, সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো রয়েছে সেই সূচকের আপনার উন্নয়নটা দরকার। সূচকের উন্নয়ন ছাড়া আপনার এসডিজি বাস্তবায়নটা অনেক চ্যালেঞ্জ হয়ে পড়বে। আপনি বলছিলেন যে আসলে এই টোটাল কাজটা করতে হবে আসলে আগে মূল ইকোনমিকে ঠিক করতে হবে, তারপরে এসডিজিতে। কারণ আমাদের দারিদ্রতা, আমার এই খাদ্য সুস্বাস্থ্য, খাবারের নিশ্চয়তা সবই আসলে আগে মূল অর্থনীতিকে ঠিক করার পর আমরা রাইট। তার বাইরে আপনি এটা বলছেন যে উদ্যোগটা নেওয়া হয়েছে 3টা গ্রামকে ঘিরে, সেটি অবশ্যই ইতিবাচক। ভালো উদ্যোগ। সংক্ষেপে একটা মন্তব্য করবেন, আমি শেষ করব। সেটা হচ্ছে যে সেটা এসডিজিকে কেন্দ্র করেই। সেটা আমি যদি এখন বলি, বাংলাদেশের যে বর্তমান বাস্তব সামষ্টিক অর্থনীতির যে বাস্তব চিত্র আমরা দেখছি, সেই বাস্তব চিত্রের অধীনে সরকার যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টাটা সরকারকে চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা যে লক্ষ্যে আমরা পূরণ করতে চাই না কেন, সেই লক্ষ্যের জন্য আমাদের অর্থায়ন দরকার এবং অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে সরকার প্রধান যেহেতু এখানে ইতিবাচকভাবে দৃষ্টি দিয়েছে, সেটি আমাদের জন্য ভালো যে সরকার প্রধান তার অন্য সব কাজের বাইরে মাত্র 6 মাসের মধ্যে এসডিজি বাস্তবায়নে এই উদ্যোগটা নিয়েছে, সেটি ইতিবাচক। অনেক ধন্যবাদ জনাব মাজেদুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য।